গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমার কাছে চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। আমাদের জীবনটা হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় না, স্তব্ধ আমরাই করি। প্রত্যেকটা মেয়েদের ক্রাইটেরিয়া হওয়া উচিত চাকরি করা, এবং বাবা মার জীবনের অপশনাল হওয়া উচিত নয়। বিয়ে মানেই নিজেকে বিক্রি করে দেওয়া নয় কারোর কাছে। বিয়ে মানেই পরের বাড়ি গিয়ে রাশ টানা নয়, পরের বাড়ির কাজ করা নয়। শুধু ভালোবাসা দিলে কি জীবন চলে? চলে না। আজকাল ভালোবাসার মানুষগুলো সত্যি ফেক হয়ে দাঁড়িয়েছে। বোঝা খুব মুশকিল যে মুখোশের আড়ালে কে কখন উঁকি মারছে বা কী বলছে, সত্যি বোঝা খুব কঠিন। আমাদের মেয়েদের উচিত নিজের পায়ে দাঁড়ানো। এই যে ক্রাইসিস, কারোর কাছে হাত পেতে নিজের হাত খরচা নেওয়া, তারপরে তাকে কথা শোনানো, কথা শুনতে হয় মেয়েদেরকে। যারা চাকরি করে না তাদের ক্ষেত্রে, আর যারা চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা, তাদের সঙ্গে অন্যরকম ট্রিট। আবারও এটাও বলা হয় যে তুমি তাহলে কী করবে? তুমি কি সারাদিন বাড়িতে বসে থাকবে? এত যদি সমস্যা হয় তাহলে আমি বলবো বিয়ে না করে নিজের মতন করে একা বাঁচা ভালো। যদি সেরম পার্টনার না পাও, তোমাকে ভালোবাসবে না, তোমার টলমল সময় সে পাশে দাঁড়াবে না, শুধু তোমাকে নিয়ে যাবে তার গৃহ রক্ষী হিসাবে, গৃহ কী বলবো, যাই হোক, সমস্ত কাজ করাবার জন্য, সেটা নয়। সে কেন সব কাজ করবে? তুমি কি করবে? পায়ের ওপর পা তুলে বসে থাকবে? চাকরি আজকাল সবাই করে। আজকে তুমি পাচ্ছ না তাই করছো না। মেয়েরা ঘরও সামলায়, বাইরেও সামলায়, সব কিছু, সব কিছুতে দোষ মেয়েদের। কেন রে বাবা? দিনকাল বদলেছে, 26 সাল এসে গেছে। মেয়েটির রূপ খারাপ হচ্ছে, বয়স হচ্ছে, নানান কিছু। ছেলেরা দেখতে খারাপ হয় না? ছেলেরা কি এখনো হীরের আংটি? ওই দিন সত্যি চলে গেছে। এটা যদি সবাই বোঝে। একটা মন দরকার, যে মনে ভালোবাসা থাকবে, সে মনে পাওয়ার জন্য আকুতি মিনতি থাকবে, মেনে নেওয়া থাকবে, তাকে আঁকড়ে ধরা থাকবে, তাকে বিশ্বাস করা থাকবে, তাকে দিয়ে সব কাজ করানোর কথা সে ভাববে না, খারাপ সময় পাশে থাকবে। এটা কি ভালোবাসা বলে? কিন্তু আজকাল ভালোবাসার মিনিংগুলো অন্যরকম হয়ে গেছে। দিতে পারলে ভালো, কাজ করতে পারলে ভালো, আর কাজ না করতে পারলে তুমি খারাপ, তার মন জুগিয়ে না চলতে পারলে তুমি খারাপ। কেন রে ভাই? ছেলেদের কি খুব সব ছেলে সমান নয়? আবারও বলছি, সব ছেলে সমান নয়। অনেকে আবার ভালোবাসতে পারে, ভালো লাগে, পাশে থাকতে পারে। এখানেই শেষ করলাম। ভালো লাগলে জানিও আমি ভুল বললাম না খারাপ বললাম। চারিদিকে টালমাটাল অবস্থায় আজ এই কথাগুলো সকাল সকালই মনে হলো, তাই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করে নিলাম। সত্যি একটা মেয়ের ইনকাম করে বিয়ে করাটা উচিত, এবং নিজের বাড়ি থাকা প্রচণ্ড দরকার, যেখানে কেউ কথা শোনাবার থাকবে না। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি নেই বলে যে ছেলেটি তোমার কথা শোনাবে না তার কোনো গ্যারান্টি নেই। সেও উঠতে বসতে কথা শোনাতে পারে, এবং বাবা মা কখনো টেকেন ফর গ্র্যান্টেড হতে পারে না যে তুমি বাবা মার কাছে যেতে পারবে না। এইটা মেনে যদি কেউ বিয়ে করে তাহলে সে ভুল করছে। বাবা মা সবার জীবনে, ছেলে মেয়ে সবার জীবনে ফার্স্ট প্রায়োরিটি, এবং প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে হলেও স্পেস দরকার, তাকে স্পেস দেওয়াটা ভীষণভাবে দরকার। আর যদি না দেয়, সেক্ষেত্রে সেই সম্পর্কে না এগিয়ে নিজে বাঁচো মন খুলে। ভালো লাগলে অবশ্যই জানিও। তোমাদের ভালোবাসার ভীষণ দরকার, এবং সঙ্গে থাকা খুব দরকার। সাবস্ক্রাইব করো পারলে। এখানে শেষ করলাম। দিনটা আজকে সবার ভালো কাটুক।